বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব বর্তমান সারা দেশে গরুর একটি মহামারী রোগ দেখা দিয়েছে, যার নাম লাম্পি ভাইরাস। এটা বিশেষ করে আমাদের এলাকায় আমি দেখতেছি অনেকভাবে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে, অনেক গরু মারা যাচ্ছে। এটা একটা জটিল সমস্যা। তো এটাতে সাধারণত এলোপ্যাথিতে কোনো চিকিৎসা নাই। এটা চিকিৎসা একমাত্র হোমিওপ্যাথি সম্ভব। এটার প্রতিষেধক আছে, যা অসুস্থতা হওয়ার আগে অর্থাৎ জীবনী গরুর দেহে প্রবেশ করার আগেই তার চিকিৎসা নিতে হয়। এই চিকিৎসা নিলে যদি প্রতিষেধক খাওয়ানো যায় তাহলে এই গরু অসুস্থ হবে না, এই ভাইরাসে অ্যাটাক হবে না। আর যদিও হয় তাহলে হয়তো তার সেই প্রবল আকার ধারণ করবে না, হয়তো অল্পতেই সুস্থ হয়ে যাবে। তা আমি কি কি হোমিও ওষুধ ব্যবহার করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। হোমিওতে এই লাম্পি ভাইরাসের অনেকগুলো প্রতিষেধক আছে। তার মধ্যে প্রধানত রাক্সটক্স, আর্সেনিক্যাল, ভ্যাক্সিনিনাম, মেলেন্ড্রিনাম এগুলো ব্যবহার করা যেতে পারে। 200 শক্তি বাছুরদের জন্য 10 ফোঁটা করে এবং বড় গরুর জন্য 20 ফোঁটা করে পানির সাথে দিয়ে প্রতিদিন যদি একবার করে খাওয়ানো যায়, আশপাশে যতদিন এই অসুখটা থাকবে, কেননা এটা ছোঁয়াচে রোগ, এই রোগটা যতদিন আশপাশে থাকবে ততদিন এই ওষুধটা সেবন করাইলে যদি জীবাণু প্রবেশ না করে থাকে তাহলে আর এই লাম্পি ভাইরাসে আক্রান্ত হবে না। আর যদি জীবাণু প্রবেশ করে থাকে তাহলে হয়তো দেখা যাবে যে আক্রান্ত হইতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে প্রবল আকার ধারণ করবে না। তো এরপর যদি লাম্পি ভাইরাস অ্যাটাক হয়, এটা আবার কয়েক প্রকার আছে। তার মধ্যে অনেক সময় একটা আছে গুটিগুলো শক্ত বা নরম হতে পারে, জ্বর থাকে, ব্যথা থাকে। তো সাধারণত গুটি থাকলে আমরা রাক্সটক্স খাওয়াইতে পারবো, গুটি শক্ত থাকলে রাক্সটক্সের সাথে ক্যালকেরিয়া ফ্লোর খাওয়াইতে পারবো পাল্টাপাল্টি করে। আবার যদি গুটিগুলো ফেটে যায় তাহলে সেই ক্ষেত্রে সালফার ব্যবহার হবে। গুটিগুলো ফেটে গিয়ে যদি ঘা হয়, প্রচণ্ড পচা দুর্গন্ধ আসতে থাকে, সেই ক্ষেত্রে সাইলেশিয়া খাওয়ানো যাবে। আবার যদি গুটিগুলো দেখা যাচ্ছে যে মুখের ভিতরে হচ্ছে, তখন সঙ্গে মাক্সল পাল্টাপাল্টি খাওয়ানো যাবে। তারপরে গলা ফুললে ব্রায়োনিয়া, বুক ফুললে ব্রায়োনিয়া, গলা ফুললে মাক্সলও ব্যবহার করা যায়। হাঁটু ঘোটা ফুলে উঠলে সেই ক্ষেত্রে লিডাম্পাল ব্যবহার করা যাবে। তো এইভাবে আমরা চিকিৎসা নিতে পারি। আর আশপাশে যদি হোমিও বিশেষজ্ঞ কোনো ডাক্তার থাকে তার সঙ্গে পরামর্শ করেও ওষুধ সেবন করা যেতে পারে। এই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে এই গুটিগুলোতে লাগানোর জন্য হোমিও ওষুধ আছে, সেগুলো আমার দৃষ্টিতে 3 পর্যায়ে 3টি ওষুধ ব্যবহার করা যেতে পারে। যেমন প্রথম পর্যায়ে যখন প্রথমে গুটিগুলো বের হইল, জ্বর আছে, তো সেই সঙ্গে তখন ব্রায়োনিয়া আর রাক্সটক্স এই দুইটা অলিভ অয়েলের সাথে কিংবা ফাইটামের সাথে মিক্সার করে মাদার, ব্রায়োনিয়া আর রাক্সটক্স মাদার মিক্সার করে লাগানো যেতে পারে। যদি ক্ষতের সৃষ্টি হয়, ক্ষত যদি দুর্গন্ধ সৃষ্টি না হয়, তাহলে ইসিনিশিয়া মাদার এবং অলিভ অয়েল 1:4 অনুপাতে মিশ্রণ ঘটিয়ে এই মিশ্রণটা ওই ক্ষতে লাগানো যেতে পারে। আবার যদি দেখা যাচ্ছে যে প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে এই ক্ষতগুলো থেকে, অর্থাৎ পচে গলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে লাগাইতে হবে ক্যালেন্ডুলা মাদার 1 ড্রাম, অ্যাসিড কার্ভ মাদার 20 ফোঁটা এবং বাকিটা অলিভ অয়েল দিয়ে 1 আউন্স মিশ্রণ তৈরি করে এইটা যদি লাগানো যায় তাহলে ক্ষত দ্রুত সেরে যায়। এর পাশাপাশি লক্ষণ ভেদে বিভিন্ন ওষুধ ব্যবহার হয়ে থাকে। আর্সেনিক ব্যবহার হয়ে থাকে, তারপরে ফাইটোলাক্কা ব্যবহার হয়ে থাকে। তো যাই হোক, আমার পরামর্শ হলো বর্তমান এই মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই যারা গবাদি পশু লালন পালন করেন তারা হোমিও চিকিৎসায় আসবেন। ইনশাল্লাহ গরুগুলো সুস্থ থাকবে এবং সুস্থ হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।